আজকে আমি আপনাদের দেখাবো কম্প্যাক্টিং মেশিন, ফিনিশিং এর কম্প্যাক্টিং মেশিনের কি কি কাজ এবং পাশপাতির কি কি কাজ এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। দেখেন আমার পিছনে যেটা আছে এটা হলো কম্প্যাক্টিং মেশিন। এই কম্প্যাক্টিং মেশিনের অপারেটর পিছন থেকে সামনে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। দেখেন এই কাপড়টা চলতেছে, এই যে স্প্লান্টার মেশিনের কাজটা হলো সেম আগে যেইভাবে বলছি, কাপড়টা চারিদিক ছড়িয়ে দেয় এবং সেন্টার অ্যাঙ্গুলারটা কাপড়টা ধরে রাখে, সাথে অটো সেন্সর আছে কাপড়টা যেন সাইড না করে, এই কারণে অটো সেন্সরের কাজ এটা ধরে রাখা। এই যে কম্পিউটার মেশিন, কম্পিউটার এটা হলো আপনার কম্পিউটিং এর এটা হলো মনিটর, এখান থেকে অপারেটরে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এইখানে সবকিছু সেটিং মেটিং দেওয়া আছে আপনার, যে সেম সেম কাজই স্ট্যান্ডার্ডের মতন পুরো কিছুটা সেম। যেমন এই যে এটা হলো হুইল, এটা দ্বারা পিনের কাপড়টা ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ, ধরা যায়, পিনের কাপড়টা ধরিয়ে দেয়। এই এদিকে আছে দেখাও, এটা হলো ওভারবিট রুলার, এই দুই সাইডে চেইন আছে কাপড়টা ধরে রাখে। ঠিক আছে, এটা সুন্দরভাবে ওই সাইডে যায়। এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো এমার্জেন্সি, কোনো কারণবশত দেখা গেল কোনো সমস্যা হলে ইমার্জেন্সি বাড়াইলে সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের এই যে লোড সেল, এইখানে কম্পিউটিং এর লোড সেল কি কারণে দেওয়া হয়, কাপড়ে কোনো টেনশন যেন না খায়, জিএসএম বাড়ানো কমাইতে সাহায্য করে, বাড়াতে কমাতে। এবং এটা হলো ট্যাবলন, ঠিক আছে, এটা হলো কম্বল, এটাকে আমরা ব্ল্যাঙ্কেটও বলি, অনেকে কম্বল বলে অনেকে ব্ল্যাঙ্কেট বলে। এই যে এটা হলো ওভারবিট রুলার, ঠিক আছে, এখান থেকে কাপড়টা সুন্দরভাবে ভিতরে ঢুকে যায় কম্বলের ভিতরে, ব্ল্যাঙ্কেটের ভিতরে। দেখেন এই একটা মনিটর, এটা দ্বারাও কম্পিউটারে অপারেটিং করে, এখান থেকে নিয়ন্ত্রণ করে। এই যে মেশিনটা চলতেছে, ভিতরে আপনার ব্ল্যাঙ্কেট আছে, ট্যাবলন আছে, ঠিক আছে। এইটা এই গ্লাসটা যদি সরাই, এটা হলো ইমার্জেন্সি, এটা সরাইলে সাথে সাথে মেশিন বন্ধ হয়ে যাবে। এটা ইমার্জেন্সি দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে অপারেটর দেখা গেল দিশে না ভিতরে হাতটা দিলে দেখা গেলো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে এই গ্লাসটা দিয়ে আটকে রাখা হয়েছে। কাজের ক্ষেত্রে মেশিন বন্ধ করে এই গ্লাসটা খোলা হয়।